পাকিস্তান ভারত যুদ্ধ নিয়ে দুই বন্ধুর ভিতর একটি কৌশলগত আলোচনা। হ্যাঁ আরমান, ভারত পাকিস্তান সীমান্তে আবার উত্তেজনা বাড়ছে শুনলি? হ্যাঁ শুনেছি। আসলে এটা শুধু সীমান্ত সংঘর্ষ নয়, এর পেছনে আছে বড় কৌশলগত খেলা। কীরকম কৌশলগত? সাধারণ মানুষ তো শুধু গুলি আর যুদ্ধই দেখে। ব্যাপারটা অনেক গভীর। দেখ, উভয় দেশই পারমাণবিক শক্তিধর। যুদ্ধ মানে শুধু অস্ত্র নয়, কূটনীতি, অর্থনীতি, সাইবার নিরাপত্তা সব কিছুই জড়িত। বুঝতে পারছি, কিন্তু তুই বলেছিস সাইবার নিরাপত্তা, এটা কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। আজকাল যুদ্ধ মানে শুধু সশস্ত্র সংঘর্ষ নয়, হ্যাকার দিয়ে বিদ্যুৎ কেন্দ্রে, ব্যাংকিং সিস্টেম বা সামরিক তথ্য ফাঁস করাও যুদ্ধের অংশ। তাহলে তো যুদ্ধ শুরু হওয়ার আগেই এক একটা দেশ আরেকটা দুর্বল করে দিচ্ছে। ঠিক তাই। আর ভারত পাকিস্তানের মধ্যে এই সাইবার যুদ্ধ ইতিমধ্যেই চলছে। কেউ কাউকে সরাসরি আক্রমণ না করেও অর্থনৈতিক বা তথ্যগতভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। পারমাণবিক অস্ত্র থাকায় তো শুধু সরাসরি যুদ্ধ একটা বড় ঝুঁকি। তাহলে কি দুই দেশই ভয় পায়? এরকমভাবে বলা যায়। ডিটারেন্স কাজ করে, মানে এক দেশ আরেক দেশকে আক্রমণ করলে নিজেও ধ্বংস হবে। এই ভয়টাই যুদ্ধকে ঠেকিয়ে রাখে। কিন্তু মাঝে মাঝে ছোটোখাটো সীমান্ত সংঘর্ষ হয়, এটা কি পরিকল্পিত? অনেক সময় রাজনীতিবিদরা নিজেদের জনপ্রিয়তা বাড়াতে সীমান্ত উত্তেজনা ব্যবহার করে, বিশেষ করে নির্বাচন সামনে থাকলে। তাহলে সাধারণ মানুষ রক্ত নিয়ে রাজনীতি? দুর্ভোগজনক হলেও সত্যি। আর তাছাড়া কাশ্মীর ইস্যুটা এখন অমীমাংসিত, সেটাও বড় ফ্যাক্টর। তাহলে সমাধান কি? এই যুদ্ধের আশঙ্কা কি চিরদিন থাকবে? সমাধান সম্ভব যদি দুই দেশ রাজনৈতিক সদিচ্ছা দেখায়। বাণিজ্যিক সম্পর্ক বাড়লে দ্বন্দ্ব কমে। ছাত্র, সংস্কৃতি, খেলাধুলার মাধ্যমে সম্পর্ক গড়লে মানুষের বন্ধুত্ব তৈরি হয়। তাহলে কূটনৈতিক কৌশল আসল অস্ত্র? ঠিক বলেছিস। যুদ্ধ নয়, চুক্তি, আলোচনায় স্থায়ী শান্তির কৌশল হওয়া উচিত। আমি চাই আমাদের প্রজন্ম এসব যুদ্ধ দেখে না, বরং দুই দেশের বন্ধুত্ব দেখে। কৌশলগত যুদ্ধের চেয়ে কৌশলগত শান্তি আসল শক্তি। ধন্যবাদ।